আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছে। দর্শক দেখতেছেন হাঁসকে দানা খাওয়াইতেছি। ভিডিওতে আসার মূল রহস্য হলো গরম সিজন, একরকম টাইপের ভালো গরম পড়ছে। আমরা হাঁস আবদ্ধ করে দিছি, দেখেন ওদিকে জাল দিয়ে আবদ্ধ করে দিছি, ওদিকে কিন্তু দেখা যায় না। আবদ্ধ করে দেওয়ারও কিছু কারণ আছে, যে এখন যে পানিগুলা গরম হইতেছে সূর্যের তাপে, সেই গরম পানি অর্থাৎ নোংরা পানি, এখন তো বন্যার পানি আসে নাই, আবদ্ধ পানি গরম হইলে কিন্তু সেখান থেকে গ্যাস হয়ে যায়। এটা হাঁসের সবচেয়ে একটা বড় সমস্যা, একটা কমন সমস্যা। গরমের দিনে কয়টা বস্তু মানতে হয়? 4 থেকে 5টা বিষয় যদি আপনি মেনে চলেন, আপনার হাঁসের কিন্তু যতই গরম হোক মানে রোগে আক্রান্ত হব না, আপনি নিশ্চিন্ত খামার করতে পারবেন। প্রথম যেটা মানে আপনাদের মানতে হবে, সেটা গরম পানিতে হাঁস যাইতে দেওয়া একেবারেই নিষেধ, যাবার দিবেন না। হাওর বা বিল অঞ্চলে যাদের বাড়ি মানে প্রচুর পানি আছে, জলাশয় আছে, খোলা জায়গা, নদীর সাথে কানেক্টেড মানে জয়েন্ট আছে, সেগুলো পানি ঠান্ডা থাকে, সেখানে হাঁস বিচরণ করতে পারে, অসুবিধা হয় না। কিন্তু আমাদের এই ছোট ছোট যেগুলা জলাশয়, এগুলার পানি কিন্তু এমনিতেই নোংরা হয়, তাতে আরো গরম হলে ওই পানি খাওয়ার সাথে সাথেই হাঁসের গ্যাসের সমস্যা হয়। দেখবেন আপনার হাঁস পানিতে গেছে, আসতে পারতেছে না, মানে ল্যাংড়া হয়েছে, 2টা পাওই ল্যাংড়া হয়েছে। এই মতো অবস্থায় আপনি আপনার হাঁসটিকে যখন এইভাবে ধরবেন, এই যে আমি একটা হাঁস ধরে দেখাইতেছি, ল্যাংড়া হাঁস যখন এইভাবে ধরবেন, আপনি দেখবেন এই হাঁসের এই পিছন সাইডটা এরকম ভিজা আছে, অর্থাৎ রোগে আক্রান্ত, ভিজা, তার মানে গ্যাস হয়ে গেছে, হাঁসটার পাতলা পায়খানা হইতেছে, যার ফলে পিছন সাইডটা ভিজা থাকে। আর কয়েকবার মানে ওইভাবে পায়খানা করে থাকে, লাস্টে দেখা যায় পায়খানা রাস্তাটা বাইরের দিকে চলে আসে। অনেকেরই সাথে, হাঁসের সাথে এরকম ধরনের ঘটনা ঘটে। যদি এরকম দেখেন, তাহলে ভাবলেন যে আপনার হাঁসকে বাঁচানো কোনো মতেই সম্ভব না। তো আবদ্ধ অবস্থায় যে জলাশয়গুলো আছে, খারাপ নোংরা লেত্রা পানি, এইসবের মধ্যে আপনারা যদি হাঁস যাইতে না দেন, এরকম কৃত্রিম পদ্ধতিতে ট্যাঙ্কি তৈরি করে দিয়ে সেখানে পালন করবেন, আপনার এই 4 মাস সমস্যা বা কষ্ট করতে হবে না। কি হবো, সামান্য কিছু বেশি খাদ্য খাবো, বা ফ্রি খাদ্যগুলো আপনারা এখানেই আইনা দিবেন, আমরা যেরকম খাওয়াই এভাবে। এটা 1 নাম্বার। 2 নাম্বারে আরো একটি কারণ আছে, এই যে দানা খাওয়াইতেছি, এই দানাগুলা যাতে কোনো ধরনের দূষি অর্থাৎ নোংরা, কালকে ভিজায় রাখছেন, হাঁস খাইলো কিছু বাকি মানে আছে, আপনি ঘরে উঠায় রাখছেন, পরের দিন আবার দিলেন, দিতে দিতে 10টা, অর্থাৎ এই খাদ্যগুলো পচে গেছে, গরমের দিন নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ ছড়াইছে, ওইটাই আবার এনে দিচ্ছেন হাঁসকে। ওই যে খাদ্য খাইলেও হাঁসের এই গ্যাসের সমস্যা হয়। গ্যাসের সমস্যা হওয়ার হাতে হাতে হাঁস ল্যাংড়া হয়ে যাব, আতুর হয়ে যাব, হাঁটতে পারবো না, মানে ঠ্যাং 2টা পড়ে যায়, আর এই পাতলা বা দুর্গন্ধযুক্ত পায়খানা করব। হ্যাঁ, দেখবেন পায়খানা ভালোই, কিন্তু খুব দুর্গন্ধযুক্ত আর ফুসফুস শব্দ করব। ওই ধরনের যদি হয়, তাও দেখবেন যে আপনার হাঁস আস্তে আস্তে মানে 2টা 4টা একবারে মরে না, 2-4টা করে মরে যেতেছে। যদি আপনি এই সমস্যার থেকে বাঁচতে চান, বাঁচার একটা সহজ উপায়, এই গরমের 4 মাস হাঁস এরকম করে আবদ্ধ করে রাখবেন, ভালো খাদ্য খাওয়াবেন, চড়া রোদ দেখলে অরেঞ্জ দিবেন খাইতে। অরেঞ্জ আমরা ইলেকট্রল অরেঞ্জ খাওয়াই, বা ভেটেনারি অরেঞ্জ পাওয়া যায়, বীরবেক কোম্পানির ভালো অরেঞ্জ আছে, 1 লিটার 2 লিটার 5 লিটারের পাওয়া যায়, ওগুলো আনবেন, পানির সাথে মিশ্রিত করে খাইতে দিবেন, দিনে একবার দিলেন। যখন সূর্যর মানে পুরা তাপ থাকে, ওই সময় খাওয়াবেন, ওই সময় খাওয়ানটা বেশি
ভালো, তাহলে দেখবেন আপনার হাঁসের সমস্যা হবে না। আর যদি সমস্যা হয়েই গেছে, সঙ্গে সঙ্গে আপনি পার্শ্ববর্তী যে পশু চিকিৎসকগুলো আছে ওনাদের পরামর্শ নেবেন। ওনারা কি বলে সেই দিকে লক্ষ্য রেখে কাম করবেন, দেখবেন আপনার কোনো ধরনের সমস্যা আসবে না। আমরা তো অনেক কিছু বলে থাকি, কিন্তু আমরা তো ডাক্তার না, যাই হোক কোনো চিকিৎসকও না, আমরা যেভাবে চিকিৎসা করি সেইভাবে আপনাদের বলি। অনেকেই মানেন, অনেকেই মানেন না। অনেকেই হাঁস খামার করতে গিয়ে লস করে ফেলেন, আবার অনেকেই মানে বড় অঙ্কের খামার করতেছেন। যাই হোক, গরম দিনের আরো অনেক সমস্যা আসবো, কারণ ছোট বাচ্চারও এই সমস্যাগুলো বেশি হয়। এই নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মধ্যে তুলে ধরবো। সময় সংকীর্ণ, বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, তবে আজকে আর নয়, আগামীতে এই বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, দেখার বা শোনার আমন্ত্রণ রইল। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।